মুর্শিদাবাদের ছেলে মাথায় হাতুড়ি মেরে হত্যা করা হলো। বিজেপির নেতারা বলছেন গলি মারো সালোকো। গলিটা কে মারছে? সে নিজে যে ভাষণটা দিচ্ছে। আপনারা যারা ভক্ত, আপনাদেরকে ব্যবহার করছে, আপনাদের মাথায় টুপি পরাচ্ছে, আপনাদের হাতে লাঠি, গুলি, বন্দুক, বোমা, হাতুড়ি তুলে দিচ্ছে, নিজেদের ছেলেদের হাতে দিচ্ছে না। আমরা আবার দেখলাম মুম্বাইয়ে, বম্বেতে রিন্টু শেখ বলে একজন পরিযায়ী শ্রমিক, তাকে মাথায় হাতুড়ি মেরে, মুর্শিদাবাদের ছেলে মাথায় হাতুড়ি মেরে হত্যা করা হলো। বোম্বাই পুলিশ হয়তো বলবে যে এটি কোনো বিদ্বেষমূলক আচরণ নয়, কারণ এখানে কোনো বাঙালি অবাঙালির প্রশ্ন ছিল না। তারই একজন সহকর্মী বচসা হয়েছে এবং তারপরে হাতুড়ি দিয়ে তাকে মেরেছে। কিন্তু গোটা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি একটি চূড়ান্ত ঘৃণার বাতাবরণ তৈরি হয়েছে, হিংস্র বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে এমনকি সহকর্মীদের মধ্যেও কে হিন্দু, কে মুসলমান, কে বাঙালি, কে অবাঙালি, এই প্রশ্নে হিংস্রতা চলছে, মার চলছে, হত্যাকাণ্ড চলছে। তো আমি আজকের যে কথাটা, সেটা মূলত আমার উদ্দেশ্য বলার হিন্দু সেই সমস্ত বিজেপি ভক্ত যুবকদের যারা বিজেপির নেতাদের উস্কানিতে এই ধরনের কাজ করছেন এবং নিজেদের বিপদ ডেকে আনছেন, নিজেদের পরিবারের বিপদ ডেকে আনছেন। নেতাদের কিন্তু কিচ্ছু হচ্ছে না। হেমন্ত বিশ্ব শর্মা আপনাদেরকে উস্কাচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মা নিজের হাতে কিন্তু কোনো কাজ করছে না, আপনাদের দিয়ে করাচ্ছে। কোথায় মুসলমান তাকে মারো, জয় শ্রীরাম জোর করে বলাও, তাকে মেরে ফেলো। কোথায় বাঙালি তাকে ধরে মারো, কোথায় বাঙালি হচ্ছে বাংলাদেশি তাকে ধরে মারো। নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন, বিজেপির নেতারা বলছেন গলি মারো সালোকো। গলিটা কে মারছে? সে নিজে যে ভাষণটা দিচ্ছে। সে তো মারছে না। সে তো, এই বিজেপির নেতারা তো বছরের 300 দিন, 365-র মধ্যে 300টা দিন দেশে বিদেশে ঘুরে বেড়ায়, 5 তারা হোটেলে থাকে, দামি দামি খাবার খায়, তাদের আগামী 10 প্রজন্ম যাতে বসে খেতে পারে তার জন্য সুইস ব্যাংকে টাকা জমাচ্ছে, আর আপনাদেরকে ব্যবহার করছে। ওই ভক্ত, আপনারা যারা ভক্ত, আপনাদেরকে ব্যবহার করছে, আপনাদের মাথায় টুপি পরাচ্ছে, যেটা বলা হয়। আপনাদের হাতে লাঠি, গুলি, বন্দুক, বোমা, হাতুড়ি তুলে দিচ্ছে, নিজেদের ছেলেদের হাতে দিচ্ছে না। অনুরাগ ঠাকুর নিজের হাতে কোনো হাতুড়ি তুলছে না। গোলওয়ালকারের নাম আপনারা বিজেপির ভক্তরা নিশ্চয়ই জানেন। সেই লোকটা গান্ধীজিকে খুন করার হুমকি দিল 47 সালে, নিজে কিন্তু কিছু করলো না। ওই হুমকিটা কেন দিল? না আপনাদের মতো যারা আজকে ভক্ত মূর্খের মতো বিজেপির নেতাদের উস্কানিতে পা দিচ্ছেন। সেদিনও গোলওয়ালকার যখন এই হুমকিটা দিল, গডসে পা দিল, গডসের মতো আরো 4-5 জন পা দিল। ফাঁসিটা কার হলো? গোলওয়ালকারের হলো? ফাঁসিটা হলো গডসের। তাই আজকে গোটা দেশ জুড়ে হিন্দুদের যে সুইসাইড স্কোয়াড বানানো হচ্ছে, আপনাদের অজান্তে, আপনারা জানতেও পাচ্ছেন না যে উস্কানিমূলক ভাষণগুলো দিয়ে আপনাদেরকে সুইসাইড স্কোয়াডে নাম লেখানো হচ্ছে। যেভাবে গোটা দুনিয়ায় সন্ত্রাসবাদী, কি ইসলামিক সন্ত্রাসবাদ বলুন, কি খ্রিস্টান সন্ত্রাসবাদ বলুন, একই ঢঙে হিন্দু যুবকদেরকে সুইসাইড স্কোয়াডে নাম লেখানো হচ্ছে তাদের অজান্তেই। মতুয়াদের সুইসাইড স্কোয়াড এখানে হয়েছিল, আর আজকে তাকে বলা হচ্ছে যে ঠিক আছে, তোমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে, যাক, তোমরা এই আত্মত্যাগটা করলে বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম বাতিল করার জন্য। শান্তনু ঠাকুরের নাম কিন্তু বাতিল হলো না। সে দিব্যি আজকে জনপ্রতিনিধি হয়ে প্লেনে একবার হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে। আপনারা কি মূর্খ? বিজেপির ভক্তরা কি মূর্খ? নিজেদের বাবা মাকে কাঁদিয়ে, নিজের পরিবার পরিজনকে কাঁদিয়ে
যখন এই উস্কানিমূলক বক্তব্যগুলো নরেন্দ্র মোদী আবার রাখবেন, তাদের বলবেন যে আমাদের দিয়ে আপনারা এই কাজগুলো করাচ্ছেন, নিজের ঘরের ছেলেপিলেদের দিয়ে করান। জয় শাহ যদি বেরোয় হাতে লাঠি এবং হাতুড়ি নিয়ে, তাহলে আমরা যাব। নরেন্দ্র মোদীর বাড়ির লোক যদি তিনি হাতুড়ি নিয়ে বেরোন, তাহলে আমরা যাব। হেমন্ত বিশ্ব শর্মা নিজে যদি হাতুড়ি নিয়ে বেরোন, তাহলে আমরা যাব। না হলে আমরা ফাঁসি কাঠে চড়তে আপনাদের উস্কানিমূলক কাজে মোটেই আমরা পা দেব না। বম্বের যে ইন্ডাস্ট্রির দেমাক ওরা করে, সেই বম্বের বলিউডের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, যা দাঁড় করানো, যার মেরুদণ্ড দাঁড়িয়ে আছে বাঙালিদের ওপর, একজন বাঙালি স্তম্ভ যে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে গড়ে তুলেছে, আজকে সেই বম্বেতে এই ধরনের হিংস্র পরিবেশ তারা তৈরি করছে, উড়িষ্যায় তৈরি করছে, গোটা দেশ জুড়ে তৈরি করছে। এর জবাব কিন্তু তাদের দিতে হবে। আজকে তারা তাদের ভক্তবৃন্দদের দিয়ে এই কাজটা করাচ্ছে, তারা জায়গায় জায়গায় গডসে খুঁজছে। এরপর যখন জনতা নামবে, এই হিংস্রদের পিঠের চামড়া থাকবে কিনা সেটা কিন্তু আমরা জানি না। তাই সাবধান।